আজ 4 জানুয়ারি 2025 এবং আজ হচ্ছে শনিবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগর এই মুহূর্তে মোটের উপর পরিষ্কার এবং আরব সাগরও পরিষ্কার। তবে একেবারে বঙ্গোপসাগর ও আরব সাগরের যেখানে মিলনস্থল এবং যেখানে ভারত মহাসাগর শুরু হচ্ছে সেখানে কিছুটা মেঘের দর্শন পাওয়া যাচ্ছে। ওভারঅল আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই তাহলে মোটামুটি উত্তর ভারত ছাড়া বাকি ভারতবর্ষ পরিষ্কার আছে। আমাদের পশ্চিমবঙ্গের দিকটাও কিন্তু পরিষ্কার। এছাড়া আসাম, ত্রিপুরা পরিষ্কার রয়েছে। বাংলাদেশ তবে কিছুটা ছিটেফোঁটা সাদা পেঁজা তুলোর মতো মেঘ লক্ষ্য করা যাচ্ছে খুলনা, যশোর, শৈলকুপা, সাতক্ষীরার আকাশে। তার জন্য হয়তো সেই অঞ্চলে রোদ্দুর নেই। তবে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, আসাম একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। বাকি এই সাতক্ষীরা, যশোর ছাড়া বাংলাদেশেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই রয়েছে। তাপমাত্রার একটা বাড়া কমা থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, তারপরে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা এই বৃষ্টির মধ্যে, এই মাফ করবেন এই শীতের মধ্যে। তো বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন কোনো ঘূর্ণাবর্ত বলতে হ্যাঁ, আন্দামানের দক্ষিণে একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে, সেরকমটা লক্ষ্য করতে পারছি। এছাড়া মালদ্বীপের কাছেও খানিকটা ঘূর্ণাবর্ত রয়েছে। কিন্তু এর পরবর্তী সময় এই ঘূর্ণাবর্ত থেকে কি বড় কিছু হতে পারে আমরা যদি ফাস্ট ফরওয়ার্ড করে দেখি, তাহলে একটি ঘূর্ণাবর্ত এগোতে থাকবে আমাদের দক্ষিণ ভারতের দিকে। সেটা বুধবার বৃহস্পতিবার নাগাদ আরও কাছে পৌঁছাবে। তারপর কিন্তু শ্রীলঙ্কার কাছে অবস্থানরত অবস্থায় ভেঙে যাবে। মানে এর থেকে ভারী কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই এবং তার পরবর্তী দিনগুলোতেও হালকা হালকা ঘূর্ণাবর্ত দেখা যাবে, বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই। আর ঘূর্ণিঝড় তো হচ্ছে না এই মুহূর্তে, সম্ভাবনাও নেই, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। জিএফএস মডেল কি বলছে? জিএফএস মডেল বলছে যে হ্যাঁ, একই রকমই ঘূর্ণাবর্ত থাকবে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে এগোবে সেই ঘূর্ণাবর্ত। তবে ঘূর্ণাবর্ত থেকে কোনো বড় বা ভারী নিম্নচাপের তৈরি হওয়াটা এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যে পরপর ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে এবং আরব সাগরেও মাঝে মাঝে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে। এবার আসি বৃষ্টি ও বজ্র মোডে। তো বৃষ্টি ও বজ্র মোডে এই মুহূর্তে দেখুন ভারতের কোথাও বৃষ্টি হচ্ছে না, বা বাংলাদেশ বা মায়ানমার, এদিকে শ্রীলঙ্কাতে একেবারে দক্ষিণে সামান্য একটু বৃষ্টি রয়েছে। আবহাওয়ার রাডার কি বলছে? আবহাওয়ার রাডার বলছে একেবারে পরিষ্কার রয়েছে, কোথাও কোনো বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না, পুরোপুরি পরিষ্কার। তবে হ্যাঁ, একেবারে বঙ্গোপসাগরের দক্ষিণে কিছু কিছু জায়গায় তো হালকা মাঝারি বৃষ্টি চলছে। তবে মূল ভূখণ্ড ভারতবর্ষ এবং মূল ভূখণ্ড পশ্চিমবঙ্গ, মূল ভূখণ্ড বাংলাদেশ, এরকম জায়গাগুলোতে কোথাও বৃষ্টি নেই। আচ্ছা, ফোকাস করব আমরা আমাদের বেঙ্গল জোনে, দেখে নেব পরিস্থিতি কি হতে পারে আগামী দিনে। তো বৃষ্টি ও বজ্রমোডে গিয়ে আপনাদের দেখায় যে দক্ষিণ ভারতে কিছুটা পরিবর্তন হলেও আমাদের পশ্চিমবঙ্গের উপরে কিন্তু কোনো রকম বৃষ্টির কোনো এফেক্ট থাকছে না আগামী কয়েকদিনের মধ্যে। তবে হ্যাঁ, আন্দামানে কিছুটা বৃষ্টি হয়তো দেখা যাবে, বাকি অঞ্চলে এক সেকেন্ড বুধবার নাগাদ বা মঙ্গলবার নাগাদ আমাদের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শিলিগুড়ি সহ জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং এবং বাংলাদেশের পঞ্চগড়, বোদার দিকে এবং এদিকে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টি কিন্তু মঙ্গলবার সন্ধ্যের দিকে থাকছে, এরকম লক্ষ্য করা যাচ্ছে। এবং পরবর্তী সময় মঙ্গলবার রাতের দিকে এই বৃষ্টিটা বেশ খানিকটা বাড়ছে এবং তুফানগঞ্জ, মাথাভাঙা, পরবর্তী সময় কোচবিহার, দিনহাটা এবং এদিকে ভুরুঙ্গামারি, তুফানগঞ্জের কথা বললাম, মাথাভাঙা, এই জায়গাগুলো। এবং বাংলাদেশের উত্তরে একটা দুর্গাপুর রয়েছে লালমনিরহাটের উত্তরে, সেখানে, তারপর এখানে নাগেশ্বরী, রয়গঞ্জ, মানে রায়গঞ্জ নয় কিন্তু রয়গঞ্জ, এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি দেখা যাবে বা দেখা যাওয়ার সম্ভাবনা মঙ্গলবার। বুধবার অবশ্য সেই বৃষ্টিটা প্রবেশ করে যাবে আসামে এবং আসামের গুয়াহাটি এবং এদিকে ডিমাপুর, জোরহাট, মন, এই অঞ্চলে বুধবার কিছুটা ভোর রাতের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে বুধবার। তারপরে দিনের বেলায় এবং সন্ধ্যেবেলায় পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিবার আর সেরকম কিছু নেই। শুক্র, শনি থেকে শুরু করে রবি, সোম, পরবর্তী মঙ্গল, বুধ, বৃহস্পতি, না আর কিন্তু কিছু নেই। তার মানে আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আজকে শনিবার তো কিছু নেই কোথাও। রবিবার দিনকে বৃষ্টিটা যদি দেখি, রবিবার কিছু নেই। সোমবার দিন
সেরকম কিছু নেই। মঙ্গলবার দিনকে এই বৃষ্টিটা থাকছে, বিশেষ করে দার্জিলিং, কিছুটা শিলিগুড়ি, কিছুটা জলপাইগুড়ি, ধূপগুড়ি, আর মোটামুটি একটু বেশি বৃষ্টি থাকবে মঙ্গলবার দিন আলিপুরদুয়ার, কোচবিহার, বানেশ্বর, তুফানগঞ্জ, সোনাপুর, ফালাকাটা, মাথাভাঙা, পরবর্তী সময় দিনহাটা। ব্যাস এই অঞ্চলগুলোতেই কিন্তু বৃষ্টি দেখা যাবে। পরবর্তী সময় বুধবার নাগাদ বৃষ্টিটা দেখতে পারবো আমরা আসামের গুয়াহাটি, তারপরে খরুপেটিয়া, মাঝবাট, তেজপুর, নওগাঁও, বোকাখাট, জোরহাট, ডিমাপুর, টুলি, মন, তারপরে নর্থ লখিমপুর, ডিব্রুগড়, ডিগবয়, তেজু, এই সমস্ত মানে আমাদের উত্তর পূর্ব ভারতের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিটা দেখা যাবে। এই হচ্ছে কি পরিস্থিতি। তারপর আর বৃষ্টি নেই, বৃহস্পতিবার থেকে একেবারেই আবার পরিষ্কার থাকবে। এবং যদি আমি তার পরবর্তী দিনগুলো দেখে নিই, সেরকম আর বড় কিছু পরিবর্তন নেই। তবে হ্যাঁ, আমাদের দক্ষিণ ভারতে অবশ্যই বৃষ্টি থাকছে, তার কারণ ওই যে মাঝে মাঝে ঘূর্ণাবর্ত থাকবে তার জন্য। তো এই হলো গিয়ে সম্পূর্ণ বৃষ্টি এবং আগামী দিনে কোনো নিম্নচাপ আছে কি না সেই সব বিষয় নিয়ে আলোচনা। এবার চলে আসবো তাপমাত্রা। আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা কত সেটা দেখে নেব। আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 24-এর মধ্যে রয়েছে পুরো দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গও রয়েছে মোটামুটি 23-এর মধ্যে, মালদা 2 দিনাজপুর 24-এর মধ্যে, দার্জিলিং 17। এছাড়া বাংলাদেশের উত্তরে 25, মধ্য বাংলাদেশ ঢাকা 26, খুলনা বরিশালে 24-25, রাজশাহী মেহেরপুরে 23-24, কুমিল্লা 26, সিলেট 26, চট্টগ্রাম মহেশখালীর দিকটায় 23-24, কক্সবাজার 23। এদিকে ত্রিপুরা 26-27, শিলচর 26, আসাম জুড়ে মোটামুটি 23 থেকে 25-এর মধ্যে তাপমাত্রা রয়েছে আজকে সর্বোচ্চ। কাল ভোরে কত হবে দেখবো। আজকের ভোরে কিন্তু 13তে ছিল তাপমাত্রা, কাল ভোর রাতে গিয়ে 15-এ থাকবে। তার মানে খুব কমও নয়, খুব বেশিও নয়। কলকাতা 15, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান 13 থেকে 15-এর মধ্যে সমস্ত জায়গা। দুর্গাপুর যেরকম 14, বীরভূম 14-15-এর মধ্যে, সেরকমই মুর্শিদাবাদ 15, আবার শান্তিপুর, নদিয়া জুড়ে 15, হাওড়া হুগলি 15, চন্দননগর 15, এদিকে আরামবাগ 14, কোলাঘাট 14, খড়গপুর, ঝাড়গ্রাম 14-এর মধ্যে, দীঘা মন্দারমণির দিকটায় 14-15, আর কলকাতা তো 15 বললাম, বারুইপুর, জয়নগর, মজিদপুর, নামখানা, হলদিবাড়ি সব ওই 14-15-এর মধ্যে থাকবে। উত্তরবঙ্গে মালদায় 14, দক্ষিণ দিনাজপুর 14, কিন্তু উত্তর দিনাজপুর 13, রায়দিঘি, করণদিঘি, ঈশানগঞ্জ এগুলো সব 13, আবার শিলিগুড়ি 14, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে ঠান্ডাটা বেশি থাকবে 12-13-এর মতো, এবং দার্জিলিং 9। বাংলাদেশের উত্তরে থাকবে 13, মধ্য বাংলাদেশ ঢাকা 15, পূর্বে সিলেটের দিকটা 14, কুমিল্লার দিকটা 14, ময়মনসিংহ 14, কলাইবগুড়া 14, রাজশাহী মেহেরপুর 15, খুলনা বরিশাল 14-15, কলাপাড়া মঠবাড়িয়া 13। এদিকে চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার 17 থেকে 19-এর মতো থাকবে কাল ভোর রাতে, এবং 15-16 থাকবে ত্রিপুরা, শিলচর 14, এবং আসাম জুড়ে থাকবে হচ্ছে গিয়ে 13, 11 জোরহাটে, বাকি সব জায়গাতে 13। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। তার মানে মোটামুটি ঠান্ডাটা থাকছে, কিন্তু তার পরবর্তী সময় কি ঠান্ডা বাড়ছে না কমছে সেটা দেখে নেবো। দেখুন, বাড়বে। সোমবার কিন্তু তাপমাত্রা আবারও 1 ডিগ্রি করে বাড়বে, যেমন কলকাতায় 16 হয়ে যাবে, উত্তরবঙ্গ 16 হয়ে যাবে, বাংলাদেশেও মোটামুটি 15-16-এর দিকে চলে যাবে, আসামে অবশ্য 13-14-এর মধ্যে থাকবে। মঙ্গলবার দিনটা দেখব। মঙ্গলবার দিনকে তাপমাত্রা মোটামুটি সোমবারের মতোই থাকবে, 16-এর মধ্যে। বুধবার তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে, তার কারণ উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টি আছে মঙ্গলবার, তাই পরের দিনের তাপমাত্রা খুব বেশি ফারাক হচ্ছে না, কিন্তু কলকাতাতে 17-এ পৌঁছে যাচ্ছে। দক্ষিণের উপরে কিন্তু তাপমাত্রাটা মোটামুটি খুব একটা যে কমছে তা নয়। উত্তরে 13-14 বা বাংলাদেশ জুড়েও মোটামুটি 14 থেকে 16-এর মধ্যে থাকবে, শিলচর 17, ত্রিপুরা জুড়েও কিন্তু থাকবে 16-17-এর মধ্যে। বৃহস্পতিবার সম্ভবত আবারও ঠান্ডাটা বাড়বে, যেরকমটা গতকাল দেখছিলাম। বৃহস্পতিবার আবার ঠান্ডাটা বাড়ছে, কলকাতায় 15 নেমে আসছে। শুক্রবার তাপমাত্রা নিশ্চয়ই আরও কমবে, শুক্র শনিবার নাগাদ আরও কমা উচিত। তো শুক্রবার দিনকে 14, এবং দেখুন মুর্শিদাবাদের দিকে, রাজশাহী, আমাদের মুর্শিদাবাদ, বীরভূমের দিকে 9-10-এ চলে আসবে,
এবং শনিবার দিনও কিন্তু কম থাকবে তাপমাত্রা, সেটাই দেখছিলাম। দেখুন 13 চলে আসবে, 9-10 চলে আসবে, পুরুলিয়ায় আবারও 10 চলে আসবে, এরকম। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। তারপর আবারও রবিবার থেকে কিছুটা করে বাড়তে পারে বা বাড়বে, সেরকমটা লক্ষ্য করতে পারছি। গতকালকেও এরকমই দেখেছিলাম যে প্রতি বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন তাপমাত্রা কম থাকবে আর তারপরে দিনগুলোতে তাপমাত্রা বেশি থাকবে। গতকালই আমরা আলোচনা করছিলাম। তো সেক্ষেত্রে এখনও দেখতে পাচ্ছি সেম জিনিস বুধবারের পর, মানে এর পরবর্তী বুধবারের পর আবার যদি আমরা দেখি বৃহস্পতিবার, দেখুন তাপমাত্রা আবারও কিন্তু বেড়ে আবার কমবে। মানে বৃহস্পতিবারটা যদিও দেখতে পাচ্ছি একটু বেশির দিকেই থাকবে, তবে শুক্রবার দিনকে খানিকটা কমবে। খুব বেশি ফারাক হচ্ছে না, খুব বেশি ফারাক আমরা লক্ষ্য করতে পারছি না। তার মানে এই যে সামনের বৃহস্পতি, শুক্র, শনির পর উত্তরের তাপমাত্রা ঠিক থাকলেও দক্ষিণে কিন্তু বারে বারে এই তাপমাত্রার ঊর্ধ্বগামী আর নিম্নগামী হবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।